আমাদের প্রতিদিন মানে প্রোডাক্ট অর্ডার হতেই থাকে। যেমন এখানে চলে যাচ্ছে একটা কমপ্লিট 4+4 সার্কিট, এখানে একটা পাওয়ার সাপ্লাই যাচ্ছে, এমনকি এখানে যাচ্ছে একটা 6 ক্যাপাসিটার ফিল্টার বোর্ড, এমনকি ইলেকট্রনিক্স টোটাল সলিউশনে কিছু খুচরা মাল আনকমন। এরপরে এই 4080টা যাবে, ওইখানে একটা পার্সেল রাখা আছে, ওইটা যাবে 4080 আর কি, যে মালগুলো নষ্ট হয়ে গেলো ওইগুলো। এই সবগুলো আমরা স্টেট ফার্স্টে দিব। কিন্তু কেন আজকে ভিডিওতে এলাম পার্সেল নিয়ে, যেমন এইখানে কিছু মসফেট আছে, এগুলো যাবে। তা প্রতিদিন আমাদের 4টা-5টা করে পার্সেল থাকে। এখন কথা হচ্ছে কন্টিনিউ আমরা স্টেট ফার্স্টে মাল দেই, কিন্তু হতাশাজনক কথা হচ্ছে পরশুদিন একটা মাল পাঠাই, এই 4+4 ছিল হচ্ছে 6 পিস, 2+2 ছিল 4 পিস, এরপরে হচ্ছে 500 প্রো ওটা ছিল 4 পিস, আর 4 চ্যানেল স্পিকার প্রোটেকশন ছিল 2 পিস। 4 চ্যানেল স্পিকার প্রোটেকশন একটা মিসিং, 4+4 4টা মিসিং, 500 প্রো 2টা মিসিং। মানে কার্টনের জায়গায় আছে, ভিতরে অর্ধেক প্রোডাক্টস আছে, অর্ধেক প্রোডাক্টস নাই। স্টেট ফার্স্টের রিপোর্ট করলাম দুপুরবেলায়, এখনও পর্যন্ত কোনো ফলাফল পেলাম না। ফলাফল পাবো আশা করি, সময় লাগবে। কিন্তু এই যে হতাশাজনক বিষয়টা, যার কারণ হচ্ছে আজকের ভিডিওতে আসা। তাই প্রোডাক্টস যারা অর্ডার করেন তারা হাতে পাওয়া মাত্র খুলে দেখবেন সব কিছু ভিতরে ঠিকঠাক আছে কিনা, রিপোর্ট করবেন, আমার কাছে জানাবেন। আর পার্সেলগুলো এখন থেকে এরকম টাইটভাবেই যাবে, মানে শুধু কার্টনের উপরে হালকা একটু টেপ মেরে দিব না, এখন থেকে এত পরিমাণ টেপ মারবো, চারিবারে ধরেন এনজেন ইচ্ছা মতন খালি লিখবো, যা খুশি মন চাই লিখে রাখবো। হ্যাঁ, চারিবেলা শুধু লিখে রাখবো, এরকম করে দাগ দিয়ে রাখবো যাতে টেপ কাটলে বোঝা যায়। এইগুলো সেম কাজ করব। আর এরপরে আরও পলিসি চেঞ্জ করব, যেমন এই ছোটো প্রোডাক্টসগুলো সব পলিতে দিয়ে দিব, পলি বানাবো নিজের নামে, এই কার্টনগুলো নিজের নামে বানাবো, এমনকি সবগুলো ইনটেক সিল মারা থাকবে, মানে ওই সিল কাটার পরে আর কেউ জোড়া লাগাতে পারবে না, সেরকম একটা কাজ করব। কারণ এইভাবে মানে কুরিয়ার থেকে যদি মাল গায়েব হয়ে যায়, সেক্ষেত্রে প্রায় ওইখানে মাল ছিল 10,000 টাকার উপরে প্রোডাক্টস, সব টাকা জলে। মানে এখন ওইটার বিষয়ে কী পরিমাণ পেইনের ভিতর থাকতে হবে সেটাই জানি না। এই ছিল আজকের আপডেট। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পিয়ার ইলেকট্রনিক্সের সাথেই থাকবেন। যাদের প্রোডাক্টসগুলো হাতে পৌঁছাবে অবশ্যই মাথায় রাখবেন যে প্রোডাক্টসগুলো যেন হাতে পাওয়ার সাথে সাথে খুলে দেখেন যে প্রোডাক্টস ঠিক আছে কিনা। সবগুলো প্রোডাক্টস খুলে দেখবেন, যাদের হাতে যে প্রোডাক্টস পৌঁছাবে মিসিং আছে কিনা চেক করবেন।